চোখের জল ধরে রাখতে পারলেন না মেসির কান্নার সাথে কাঁদছে গোটা স্টেডিয়াম। কণ্ঠ ধরে এসেছে পর্দার সামনে বসে থাকা মানুষগুলোর। আর্জেন্টিনার জার্সিটার প্রতি মেসির আবেগ বলে বোঝানোর মতো নয়। এককালের ন্যাশনাল ফ্লপ ধীরে ধীরে সবই জিতে নিয়েছেন। ক্লাব পর্যায়ে সকল সাফল্য ধরা দিলেও ন্যাশনাল টিমে শিরোপা জয়ের স্বপ্ন অধরায় থেকে যাচ্ছিল। স্ক্যালোনির গোছানো দলে মেসির সঙ্গে ছিলেন আনহেল ডি মারিয়া। দুই সতীর্থ শেষ বয়সে এসে শিরোপা জয়ের স্বাদ দিয়েছেন আর্জেন্টিনাকে। আজ ফুটবলের বরপুত্রের অবুঝ বালকের মতো কান্না করতে দেখতে কেই বা সামলাতে পারে? ৩৫ মিনিটে পাওয়া চোটে পায়ের গোড়ালি ফুলে গেলেও থেমে থাকেননি মেসি। কষ্ট করে হলেও খেলে গেছেন ম্যাচের ৬৬ মিনিট পর্যন্ত। জাতীয় দলে তার যে এখনও অনেক কিছু দেওয়ার আছে। হয়তো আগের মতো গতি, ফিজিক্যাল স্ট্রেংথ কিংবা ড্রিবলিং কিছুটা ভোতা হয়েছে। তাতে কি, মেসি নামটাই যে একটা ভরসার প্রতীক। খেলোয়াড়দের মানসিক প্রশান্তি, ঘুরে দাঁড়ানোর আকাঙ্ক্ষা মেসিকে দেখলে যেন প্রেরণার প্রদীপ উজ্জীবিত হয় বাকিদের মনে। এই বয়সে এসেও মেসিকে আগলে রাখতে ব্যস্ত থাকতে হয় প্রতিপক্ষের কয়েকজনকে। লাউতারো মার্তিনেজ যখন বলটা জালে পাঠিয়ে দিলেন, চোটে জর্জরিত গোড়ালি নিয়ে উঠে দাঁড়ালেন উল্লাসে মচতে। তার কিছুক্ষণ আগে ডি মারিয়াকে তুলে নিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। ম্যাচে বেশ কয়েকবার গোল স্কোরিং স্পেস পেলেও সেটা অবশ্য ঠিকঠাক কাজে লাগাতে পারেননি। আর্জেন্টিনার হয়ে এটাই ছিল ডি মারিয়ার শেষ ম্যাচ। সাইলেন্ট গেম চেঞ্জারকে আর দেখা যাবে না জাতীয় দলে। কত সুখ দুঃখের সাক্ষী ডি মারিয়া। পরপর ৩টা ফাইনাল হারের কষ্ট বুকে বয়ে বেড়ানো ডি মারিয়াই শুরু করেছিলেন শিরোপা জয়ের যাত্রা। ব্রাজিলের ঘরের মাঠ মারাকানা দিয়েই শুরু। তারপর থেকে একের পর এক জয় নিয়ে আর্জেন্টিনা পরপর ৩টি মেজর শিরোপা জয় ও কোপা আমেরিকার সর্বোচ্চ ট্রফি জয় করেছে। একদিকে উল্লাস, অপরদিকে শোকের মাতম। দুই অপরাজিত ফাইনালিস্ট মুখোমুখি হয়েছিল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। ক্যাপ্টেন মেসি ও সবাই চেয়েছেন ডি মারিয়ার সম্মানে হলেও এবারের শিরোপা জিততেই হবে, কারণ এই ম্যাচটা খেলেই যে সারা জীবনের জন্য আকাশী নীল জার্সিটাকে তুলে রাখবেন ডি মারিয়া। অন্যদিকে সেমিফাইনালে উরুগুয়ের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে জায়গা করেছিল ফাইনালের মঞ্চে। টানা ২৮ ম্যাচ অপরাজিত ছিল হামেস রদ্রিগেজের কলম্বিয়া। শেষবার হেরেছিল ২০২১ কোপা আমেরিকার পেনাল্টি শুট আউটে। এই আর্জেন্টিনার কাছেই সেবার তারা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। এবার যখন দীর্ঘ ২৩ বছর পর ফাইনালে উঠল, তখন শিরোপা ঘরে তোলার আপ্রাণ চেষ্টা চালাবে, এমনটাই হওয়ার কথা। কোপা আমেরিকার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২৩ বছর পর ফাইনালে পা রাখা কলম্বিয়া লড়াই দেখতে মায়ামির হার্ড রক স্টেডিয়াম এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। ম্যাচের আগেই স্টেডিয়াম এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। টিকিট না কেটে ম্যাচ দেখতে হুমড়ি খেয়ে পড়ে সমর্থকরা। নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠে ঢোকার চেষ্টা করে সমর্থকরা, যার ফলে বিশৃঙ্খলা তৈরি হলে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ১ ঘন্টা ২০ মিনিট পর। তবে ম্যাচের প্রথমার্ধটা আর্জেন্টিনার কাটে হতাশায়। যদিও দুই দলের কেউই প্রথমার্ধে গোলের সাক্ষাৎ পাননি। প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে খানিকটা গুছিয়ে ওঠে আর্জেন্টিনা। বেশ কয়েক দফা গোলের সুযোগও তৈরি করে দলটি, তবে গোলের দেখা পাচ্ছিল না কোনো বাড়ি। শেষ পর্যন্ত স্ক্যালোনি ট্যাকটিক্সে মাঠে নামেন লো সেলসো, প্যারাদেস ও লাউতারো মার্টিনেজ। ১১২ মিনিটে দেখা গেল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। জোরালো শট, গোল বাই লাউতারো। ফাইনালে গোল করে লাউতারো বনে যান টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জিতেছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ।